যদি প্রাইমারি স্কুলে বা মাদ্রাসায় যায় আমরা তাদের চাল বা টাকা দিই, তাই না? এটা কিন্তু বিএনপি সরকার এটা করে দিয়েছে যে একটা শিশু যখন স্কুলে লেখাপড়া করে বাড়ি এসে তার ক্ষুধা লাগবে বাসায় যদি গরিব পরিবার শিশুটাকে ভাত দিতে পারে না। এই জন্য আমাদের বেগম খালেদা আমরা চাল দিতাম, এখন টাকা দিই। আপনারা তালিম করে সমাজে যদি ধর্মের চর্চা বাড়াতে পারেন, একইভাবে হিন্দু ভাইদেরও আমার একই বক্তব্য, তারাও যদি তাদের ধর্ম চর্চাটা করে তাহলে কিন্তু সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়। কোনো ধর্ম কখনো মানুষকে খারাপ কথা বলে না। আর আমাদের যে মহান ধর্ম ইসলাম ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, এই ধর্মটা আপনার যদি আমরা চর্চা করি, প্রচার করি, আর এই ধর্ম চর্চা এবং প্রচারের সবচেয়ে বড় উপাদান হলো আল্লাহর যে ওহী কোরআন, পবিত্র কোরআন, এটা অর্থ সহ যদি বুঝতে পারেন। আমি আমাদের এই তেরোখাদায় যে সমস্ত লাইব্রেরি আছে সব জায়গাতে আমরা বাংলা কোরআন শরীফ আমি সব জায়গা ইনশাল্লাহ দেবো। ইতিমধ্যে কয়েকটা লাইব্রেরিতে আমি বলছি যে এখানে সব বাংলা কোরআন শরীফ যাবে, যেহেতু আরবি অনেকে পড়তে পারে না। আরবি আপনি পড়তে, আরবিতে কোরআন শরীফ পড়তে হবে, কিন্তু অর্থটা তো বাংলায় জানতে হবে। আরবিতে একটা বস্তু জালিকাল কিতাব, এই সেই কিতাব লা রাইবা ফিহি, এখানে নেই কোনো সন্দেহ, এইভাবে পড়তে হবে। এইভাবে লেখা যে বই, সেই বইটার নাম এই বই এটা আমি যাতে মানুষ বোঝে যে আল্লাহ কি। তাদের ভাই আইসগাতি গ্রামে আমার বাড়ি, আমাকে যদি আপনি শক্তিশালী করেন এই গ্রামে অন্তত ন্যায় ভিত্তিক একটি সমাজ আমি প্রতিষ্ঠা করব, মানুষকে আল্লাহর পথে ডাকবো, সৎ কাজের আদেশ দিব, এবং আপনাদের যে কোনো সমস্যা এবং সমাধানে এই ভাইকে সবসময় পাবেন। আমার দলের নেতৃবৃন্দ আপনাদের সাথে আছে, তারাও আপনার সাথে যোগাযোগ করবে, আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং 12ই ফেব্রুয়ারিতে সবাই আমাকে ভোট দেন আর না দেন নির্বাচন কেন্দ্রে যাবেন, কারণ ভোটটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য। কারণ প্রতিবেশী রাষ্ট্র বিভিন্ন শক্তি আমাদের দেশটাকে আপনার নষ্ট করে দিতে চায়, সমাজ থেকে ধর্ম কর্ম উঠিয়ে দিতে চায়। এর বিরুদ্ধে একটা তীব্র প্রতিবাদ হবে যদি এই দেশে একটা নির্বাচিত সরকার বা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হয়। আর আপনারা জানেন বিএনপি এক, ইসলাম হবে একত্ববাদ, অর্থাৎ আল্লাহ এক, এই ভিত্তিতে আমরা সারা পৃথিবীতে একটা উম্মাহ বা একটা সম্প্রদায় গঠন করব। অন্য কিছু গঠন করতে গেলে সেটা কোরআন এবং ইসলামের সাথে সাংঘর্ষিক হয়। সুতরাং বিএনপি বাংলাদেশে মনে রাখবেন, যদি কখনো একমাত্র ইসলামিক দল, আমি এজন্য বলছি, যদি কখনো প্রশ্ন করেন আপনাদের কেউ, ভাই কেন আপনারা একমাত্র ইসলামিক দল, দেশে তো আরও ইসলামিক দল আছে, সেই উত্তর আমি এখন আপনাদের দিতে পারি। যদি কেউ প্রশ্ন করেন, না করলে আমি এই উত্তরটা দিব না। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে বিএনপি একমাত্র বাংলাদেশে ইসলামিক দল। যদি ইসলাম সম্বন্ধে আমরা বুঝি, ইসলাম মানে কি, ইসলাম মানে কি, ইসলাম শব্দটা এসছে সালাম এবং সিলিম নামক দুটো শব্দ। সালাম অর্থ শান্তি, আর সিলিম মানে আনুগত্য প্রকাশ।